এই যে হার্টশেপের মধ্যে একটা লোগো দেখতে পাচ্ছি আমরা, একটা হাতে একটা হাত। তো এই একটা লোগোই বলে দিচ্ছে, একটা সাইনই বলে দিচ্ছে যে হাত ধরাটা অনেক এত সোজা না, সহজ না, যে অনেক সাহস লাগে, দম লাগে। তো ব্যবসায়ী তো আসলে সবাই এইভাবে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীকে বা উদ্যোক্তা যারা আছেন তাদেরকে হাত ধরার এই যে স্বপ্নটা বা হাত ধরাটা, এটা আসলে অনেক সাহস নিয়ে রিমার আপনজন শুরু করেছে। আর এই আপনজন পরিবারের মধ্যে আমি একজন আপনজন। তার কারণ হচ্ছে আমি তো প্রথমে জয়েন করেছিলাম শুধু একজন শুভেচ্ছা দূত হিসেবে। তারপরে আমার মনে হলো যে এটা কখন ফিল করলাম, কিভাবে ফিল করলাম জানি না। কাজ করতে করতে আমার এখন মনে হয় না যে আমি পরিবারের জাস্ট কাজ করছি, একজন মডেল, একজন শুভেচ্ছা দূত, এরকম আমার কোনো কিছু মনে হয় না। কারণ এমন হয় যে যখন হসপিটালে থাকি, রিমার থেকে আমার প্রথম যখন আমার এইসব কথা আমি কেন জানি ইমোশনাল কথাবার্তা বেশি হয়ে যায় আমার। কারণ আমাদের প্রোগ্রামটার নাম হচ্ছে আপনজন। তো আপনজনের তাদের ব্যাপারটা আমি একটু বলি যে তারা সবসময় বিপদে মানুষের পাশে থাকতে চায়। সমস্ত যখন মানুষ ভেঙে পড়ে তখন তাকে উঠাতে চায়, যে না তুমি ভেঙে পড়ো না, তোমার ওই যে পূজা যেভাবে বলে গেল, এই ধরনের আসলে ইমোশন আমার সাথে একটু বেশি হয়েছে রিমার্কের সাথে। যখন আমি প্রথম হানানের সাথে সাইনটা করি তার পরপরই আসলে আমার নানি বা আমি দুজনেই হসপিটালে। তখন মনে আছে যে আমার তার সাথে একটা সাইন হওয়ার কথা, একটা সাইন হয়ে গেছে আর একটা বলে। তো ওই সময় হসপিটালে বসে আমি সাইনটা করলাম আর আমাকে এতগুলো টাকা পাঠিয়ে দিল, মানে যে তুমি টেনশন করো না, আমরা আপনজন, তুমি এইটাতে বিল দাও। মানে এই ধরনের বিষয়টা আসলে তাদের মধ্যে যে থাকে, উনি আমি জানি না আমাদের চেয়ারম্যান সাহেবরা কি হয় যে মানুষের পাশে এভাবে থাকতে চায় যে তুমি আমি না থাকলেও তুমি আমাকে মনে করো, যে আমি তোমাকে এস্টাবলিশ করে দিয়েছি। তো এই জার্নিটা আসলে আমরা সবাই মিলে, যে বললাম আপন কখনো পর হয় না, আমাদের আপনের সংখ্যাটা অনেক বেড়ে যাবে, সারা দেশ জুড়ে বেড়ে যাবে। সেই প্রত্যাশা আমি রীতিনীতি করতে পারি, আমার বিশ্বাস আমরা পারবো, কারণ আমরা কখনো পর হব না। রিমার এই ওয়াদাটা করতে পারি ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ।